অলরাইট, ইলাস্ট্রেটরে আরেকটা পাওয়ারফুল খুব পাওয়ারফুল টুলস হচ্ছে আপনাদের গ্রাফ টুলসটা বেসিক্যালি। তো গ্রাফ টুলসটা যেটা হচ্ছে আপনি যেই টুলস দিয়ে যে কোনো গ্রাফ বা চার্ট, পিক্টোগ্রাফ এই ধরনের বিষয়গুলি আপনারা করে থাকেন। গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে একটা টেবিল অফ ডাটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যে ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য যেই গ্রাফিক্সটা ইউজ করে থাকি সেটাকে চার্ট বলা হয়। বিভিন্ন ধরনের চার্ট আছে, পাই চার্ট আছে, বার গ্রাফ, লাইন গ্রাফ, কলাম গ্রাফ। আপনারা যদি সেইগুলো সম্বন্ধে আসলে না জেনে থাকেন কিছু জিনিসটা কি, তাহলে এটা আলটিমেটলি গুগল করে আপনারা জেনে নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি আপনাকে দেখাবো যে কিভাবে গ্রাফ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো গ্রাফ নিয়ে আলটিমেটলি ডিটেলে খুব আলোচনা যাবো না, জাস্ট জিনিসটা কি সেটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন টুলবারে আমাদের যে চার্ট টুলটা অপশন আছে, দেখেন এখান থেকে আপনার যদি এটা ডাবল কলাম থাকে তাহলে আপনি এখানে পাবেন, এবং যদি সিঙ্গেল কলাম থাকে তাহলে নিচ থেকে 6 নম্বরে 5 নম্বর যে টুলটা সেটি আমাদের গ্রাফ টুলস বা চার্ট টুলস। তো আমরা দেখেন এখানে অনেকগুলি অপশন আছে, প্রায় 10 ধরনের গ্রাফ আছে। আমি যদি এটাকে আলাদা করে এইভাবে এখান থেকে আলাদা করে নিয়ে আসি, তাহলে আমার প্রথমে যেটা হচ্ছে আমাদের বেসিক সিসি চার্ট টুল যেটা, এরপরে কলাম গ্রাফ টুল আছে, এরপর স্ট্যাকড কলাম গ্রাফ টুল আছে, অর্থাৎ যে গ্রাফে আপনি একটা কলামে একাধিক ইনফরমেশন আপনি শো করতে চান সেটাকে স্ট্যাকড কলাম গ্রাফ টুল বলে। একইভাবে আপনার বার গ্রাফ টুল আছে, স্ট্যাকড বার গ্রাফ টুল আছে, লাইন গ্রাফ টুল আছে, এরিয়া গ্রাফ টুল আছে, স্ক্যাটার্ড গ্রাফ টুল বা ডটেড গ্রাফ টুল আছে, পাইচার্ট আছে এবং র্যাডার গ্রাফ টুল আছে। সো দ্যাটস অল টাইপ আমরা যেখানে অ্যাভেলেবল আছে এখানে আমাদের এই টাইপ অফ গ্রাফ টুলসগুলি। বাট আপনি চাইলে এগুলোকে ইউজ করে এটার চাইতেও আরও বিভিন্ন ধরনের গ্রাফ আঁকতে পারেন। একটা খুব পপুলার গ্রাফ টুল ছিল, ইভেন এখনও আছে, কক্সকম্ব গ্রাফ টুল। আমার খুবই পছন্দের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টুল। তো কক্সকম্ব কিন্তু আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন, বাট সেটার জন্য আপনাদেরকে ফটোশপে কিছু ট্রান্সফরমেশন হেল্প নিতে হবে। আমি হয়তো পরে সেটা আপনাদেরকে দেখাবো এখনও। আচ্ছা, তো আমি যেটা করছি যে এইখানে একটা গ্রাফ আমি আঁকবো, পিক্টোগ্রাফ আঁকবো। গ্রাফটা বেসিক্যালি আমার শো করবে কত 50 বছরে, 50 না কিছু বেশি সময় ধরে, 1950 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা নিয়ে একটা বেসিক রিপ্রেজেন্টেশন, এটা আমি এখানে দেখাবো। আচ্ছা, তো আপনাকে যেটা করতে হবে, আপনি যেই গ্রাফটা আঁকবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি বিষয়গুলি না জেনে থাকেন একটু গুগল থেকে দেখে নিন গ্রাফটা কীরকম কাজ করে। কারণ এক এক ধরনের গ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য এক এক রকমের গ্রাফ খুব ভালো কাজ করে। তো আপনি প্রথমে ডাটা টাইপটা একটু ভালো করে জানতে হবে, এরপর আপনি কীভাবে সেটার সাথে আপনি কম্বাইন করে একটা গ্রাফ বানাবেন সেটা একটু আগে জেনে নেবেন। তারপর আপনি যেটা করবেন, আমি এখানে ধরেন বার গ্রাফটা চুজ করলাম, চুজ করে আমি এখানে নিয়ে এসে একটা এরিয়া ড্র করলাম। এরিয়া ড্র করার পর আমার এখানে যে অপশনটা এসছে, কিছু ডাটা আমি ম্যানুয়ালি ইনপুট দিতে পারি চাইলে। আপনি চাইলে অন্য কোথাও থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো আই প্রেফার অন্য কোথাও থেকে কপি করে নিয়ে আসা সার্টেন ডেটাটা। এখানে দেখেন ইয়ার অ্যান্ড পপুলেশনের যেটা ডাটা আছে সেটা ডাটা হচ্ছে 1950-তে এত মিলিয়ন, যেটা হ্যাঁ এই মিলিয়নটা আছে এখান থেকে 2015 সাল পর্যন্ত প্রতি 5 বছরের গ্যাপে গ্যাপে। আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে যদি এখানে পেস্ট করে দিই, Ctrl+V পেস্ট করে দিই। আচ্ছা, এখানে দেখেন 38 পয়েন্ট সামথিং আছে, কিন্তু এখানে 38 কেন দেখাচ্ছে? কারণ এটা এখান থেকে আমি চেঞ্জ করেছি, এটা ডেসিমেল আমি 0 দিয়ে দিয়েছি, যে আমার আপাতত ডেসিমেল দেখানোর দরকার নেই। হ্যাঁ, ব্যাস ওকে করে দিচ্ছি আমি এটা। ওকে করে দিলাম। জিনিসটা এখন কি আসলো দেখেন, দুইটা ভ্যালু এসছে, একটা হচ্ছে ব্ল্যাক, পিওর ব্ল্যাক, একটা হচ্ছে গ্রে, একটা ব্ল্যাকের শেড, গ্রে শেড যেটা। তো এটা কেন এসছে? কারণ হচ্ছে এই যে ইয়ারে ধরেন 1950, হ্যাঁ 1950, তার সাথে এখানে এসছে 38 ভ্যালুটা, অর্থাৎ এটা অনেক ছোট হয়েছে, কিন্তু 1950টা অনেক বেশি বড় হয়েছে। সো আমার যে প্রশ্নটা হচ্ছে, এখানে কি আমরা আসলে কি এই 1950 যে এই ভ্যালুটাকে আমরা দেখাবো কি না? তো অ্যান্সার ইজ না, অবশ্যই আমরা দেখাবো না, কারণ এই ভ্যালুটা তো আমাদের এখানে দেখার প্রয়োজন নেই। আমাদের দেখার প্রয়োজন হচ্ছে অ্যাকচুয়ালি আমার পপুলেশনটা কতটুকু ছিল। তাহলে আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা যেটা করবো, আমাদের এই প্রত্যেকটা ভ্যালু যেটা আমরা শো করব না তার আগে একটা এই সাইনটা আমি দিয়ে নিব। হ্যাঁ, এটা আমাদের যেটা হচ্ছে বন্ধনী সাইন, হ্যাঁ বাংলায় বন্ধনী সাইন বলা হয়, সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সো এটা ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা করে নিতে পারি আপনারা। আমি যেটা করছি এখান থেকে আর পুরোটা কপি করে আনছি, কারণ এটা আমার আগে থেকে করা আছে। সো ওইখানে আমি এইবার যদি আমি ওকে করে দিই, দেখেন কি হলো। লেটস ক্লোজ ইট।
এই একটা চমৎকার আমার প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গেল। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ধরেন এই লেখাগুলি বড় হয়েছে, আমি একটু ছোট করতে চাই, তাহলে সিম্পলি এখান থেকে আমি ভ্যালুটা কমিয়ে দিব। 12 শুড বি গুড। সো দিস ইজ মাই বারগ্রাফ। এবার আমি যদি এটাকে বারগ্রাফ থেকে অন্য কোনো গ্রাফে মুভ করতে চাই, এটা সিলেক্ট করে আমি যেটা করবো, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে টাইপ। এই টাইপটা কিন্তু টেক্সট টাইপ না, এটা হচ্ছে আপনার চার্টের টাইপ। আপনি কোন ধরনের চার্ট, এই যে এই চার্টটা যদি করতে চান। ব্যাড পার্ট ইজ এখানে কোনো প্রিভিউ অপশন নেই। নর্মালি আপনি যে কোনো ধরনের এডিট বা চেঞ্জ যখন করবেন, একটা প্রিভিউ অপশন থাকে ইলাস্ট্রেটরে। প্রিভিউ অপশনটা অন করে রাখলে আপনি এটা দেখতে পারেন জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম হয়। সো যেহেতু আমাদের এখানে প্রিভিউ অপশন নেই, আমরা জাস্ট ওকে করে দেখি। সো এটা হচ্ছে বেসিক চার্ট গ্রাফটা। এবার যদি আমি এখান থেকে অন্যটা চেঞ্জ করি, সে স্ট্যাকটা দিই, আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ স্ট্যাকিংয়ের জন্য কোনো ইনফরমেশন নেই আমার, সবুজ সিঙ্গেল ইনফরমেশন। যেটা আমার যদি একাধিক ইনফরমেশন থাকতো তাহলে সেটা স্ট্যাকিং অর্ডার দেখা যেত। এটা কীরকম হয়, ধরেন আপনার এই জনসংখ্যা যেটা, এই জনসংখ্যার কিছু পার্সেন্টেজ হচ্ছে ফিমেল, কিছু পার্সেন্টেজ মেল, আপনার কিছু পার্সেন্টেজ ইয়াং, কিছু হচ্ছে আপনার ওল্ড অ্যাডাল্ট। সো এই বিষয়গুলি কিন্তু আপনারা এই স্ট্যাকিং অর্ডারে যদি আপনারা আনতে চান, তাহলে ওটা ওইভাবে আনতে পারেন, যে এই জনসংখ্যার কত পার্সেন্ট কী কী সেভাবে দেখানো যাবে। ঠিক আছে, প্যারাগ্রাফটা আছে। ধরেন লাইনটা যদি আমি দেখাই, এখান থেকে ওকে করে দিচ্ছি। এই যে আমার লাইনটা আসলে জনসংখ্যার ইনক্রিমেন্টটা কীরকম হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আবার চাইলে নেক্সট যেটা আছে এরিয়া টুল, এভাবে এরিয়া আকারে দেখাতে পারেন। এটা আপনি ডটেড খুব একটা ভালো আসবে না এটা, কারণ এই ডাটাটা সেটার জন্য না অ্যাকচুয়ালি। পাইচার্ট যদি আসে সেভাবে একটা পাইচার্ট, মানে অ্যাকচুয়ালি পপুলেশনটা কীরকম ছিল। বাট এটা আমরা এখানে যেহেতু আলটিমেটলি এই চার্টটা করবো না, সো ডিটেলে দেখাচ্ছি না এই বিষয়গুলি। আমরা এখান থেকে বারগ্রাফে ফেরত যাই, যেটা অ্যাকচুয়ালি আমরা করব। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে আমাদের এই পাশে আমাদের সালটা দেখাচ্ছে, এবং নিচে মিলিয়নের হিসেবে এটা আমাদের এই ব্রোকেন 0 থেকে 200 পর্যন্ত মাঝখানে কয়টা, 4টা, 1 2 3 4 5 6 7 8টা টোটাল, হ্যাঁ, পোর্শন এখানে ভাগ করা আছে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই, যেটা প্রথমে বলছিলাম যে আমি সিলেক্ট করে আমি ধরুন লেখার সাইজটা ছোটো করে নিব। লেখার সাইজটা আমি আপাতত 12 দিয়ে নিচ্ছি, অথবা আরেকটু বেশি 15। অলরাইট, এইবার এখান থেকে যদি আমি এই যে এই স্টাইলগুলি চেঞ্জ করতে চাই, ডিজাইন বা কলাম, মানে ডিজাইনের ইয়েটা চেঞ্জ করতে চাই, দেখেন সরি, এখানে কী আছে 0 থেকে 200 পর্যন্ত 8টা আছে। আমি এটা ধরেন কমিয়ে নিয়ে আসবো, নিচের এটা অনেক বেশি ক্লাটার্ড হয়ে গেছে, আমি কমিয়ে নিয়ে এসে এটার জন্য টাইপে যাব। টাইপে যাওয়ার পর গ্রাফ অপশন থেকে ভ্যালু অ্যাক্সিস থেকে আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালুটা আছে এখানে দেখেন, 0 মিনিমাম, ম্যাক্সিমাম 200, এবং মাঝখানে ডিভিশন 8টা আছে। আমি সেটা 4টা দিয়ে দিব। লেটস মেক ইট সো, এই যে এবার এটাকে যদি আমি আরেকটু কিছু এডিট করতে চাই, আরেকটু অ্যাডভান্স লেভেলে এডিট করতে চাই, সেটা কীরকমভাবে হবে। যেহেতু আমার এখানটায় বারগ্রাফটা বেসিক একটা লাইন বার হিসেবে আছে, তো আমি যেটা চাচ্ছি যে এখানে যেহেতু আমার পপুলেশন আছে, সো পপুলেশনের জন্য আমি একটা হিউম্যান ফেস আমি এটাতে ইন্ডিকেটর হিসেবে আনতে চাই। তাহলে সেটা আমরা কীভাবে করব। আমি এখানে একটু আগে থেকে যেটা করে রেখেছি, একটা হিউম্যান ফেস আমি এখানে নিয়ে এসে রেখেছি একটা পাথ আউটলাইন হিসেবে। এবার আমি আপনার স্মার্ট গাইডটা অন করা আছে কিনা দেখেন, স্মার্ট গাইডটা অন করা আছে। এবার এখানে আপনি একটা শেপ, রেক্টেঙ্গুলার শেপ আঁকবেন। এই ইন্টারসেক্টে যান, এই মাথাটার একদম হাইয়েস্ট পয়েন্ট এবং লেফট সাইডের যে পয়েন্টটা, ওখান থেকে যে ইন্টারসেক্টটা আসবে, স্মার্ট গাইডটা দেখবেন অন করা থাকবে, যেটা গ্রিন মার্ক, সেখান থেকে এনে আপনি এইবার এই জায়গাতেও সেই ইন্টারসেক্টের জায়গাতে আপনি এই সাইজের একটা করে ফেলেন। আমার এখানে ফিল কালারটা আমি নান দিয়ে দিই। আচ্ছা, আমি ডিরেক্ট সিলেকশন টুল চুজ করি। চুজ করার পর আমি এই পাশের যেই আছে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট দিয়ে 2বার রাইট চাপলাম। সেম এভাবে নিচেরটা সিলেক্ট করে শিফট দিয়ে 2বার, অর্থাৎ আমার ডাবল ইনক্রিমেন্টে, আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শিফট দিয়ে 2বার চাপলে যেটা হচ্ছে আপনার বেসিক যে ইনক্রিমেন্ট থাকে সেই ইনক্রিমেন্টের 10 টাইমস ইনক্রিমেন্ট হয়। সো এখানে আমি শিফট দিয়ে 2বার চেপে 20 পয়েন্ট করে আমি এটা মুভ করে নিয়ে গেলাম। এবার এটাকে আমি একটা স্টাইল হিসেবে সেভ করব। স্টাইল হিসেবে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবজেক্ট থেকে গ্রাফে যাবেন, গ্রাফ থেকে ডিজাইনে। এখানে আমার আগে থেকে ধরেন কিছু করা ছিল, আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি।
সেগুলো ডিলিট করে দিই। ধরুন কিছুই নেই আমার এখানে, আমি একটা নিউ ডিজাইন হিসেবে সেভ করতে চাই, সো আমার নিউ ডিজাইন করতে হবে। এবার সেটাকে রিনেম করব, রিনেম করে করছি আমি হেড। দ্যাটস ওকে। এবার আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমি এইখানটায় সিলেক্ট যখন করব, দেখেন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এই জন্য আমার এখানে একটা ইন্ডিভিজুয়াল বার সিলেক্ট হচ্ছে। আমি এবার আমার ব্ল্যাক অ্যারো টুল যেটা সিলেকশন টুলসটা চুজ করে নিব, চুজ করে এটা নিয়ে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কলাম অপশনে যাব। কলাম অপশনে গিয়ে আমি যদি সরি হ্যাঁ, রাইট ক্লিক করে আমি আবার দেখাচ্ছি, কলাম অপশন যাব। কলাম অপশনে গিয়ে আমার যেই এই যে ডিজাইন যেটা আমি সেট করেছিলাম সেই ডিজাইনটায় ক্লিক করব। ডিজাইনটায় ক্লিক করার পর দেখেন এখানে 4টা অপশন আছে। আমি যদি ভার্টিক্যালি স্কেলড করে দেই তাহলে কি আসছে, অর্থাৎ এই যে হিউম্যান ফেসটা এটা দেখেন টেনে লম্বা হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা তো আমরা চাই না, না? সো আমরা নেক্সট যেটা করি ভার্টিক্যাল ইউনিফর্ম স্কেলড। সো এইটাও একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। অনেক সময় বিভিন্ন অন্য আইটেমের ক্ষেত্রে কাজে লাগে, বিভিন্ন ধরনের পিক্টোগ্রাফের ক্ষেত্রে কাজে লাগে, বাট আমার এখানে লাগছে না। নেক্সট যেটা রিপিটিং। হ্যাঁ, রিপিটিং যদি আমরা ওকে দিই দেখেন এটা নিবে না, কারণ এখানে একটা ভ্যালু দিতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে ইচ ডিজাইন রিপ্রেজেন্টস কত ইউনিট। ফর এক্সাম্পল আমি 10 ইউনিটস দিচ্ছি। যাক, আগের দুটোর মতো এত ক্ল্যাটার হয়নি, বাট মোটামুটি একটা কাজ চালানোর মতো কিছু একটা হয়েছে। বাট এটাকে আমরা আবার চেঞ্জ করে নিব। কিভাবে চেঞ্জ করব তার আগে আমি চেঞ্জ করার একটা জিনিস একটু দেখেন এই সাইডটায় এই মাথাটা চ্যাপটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভ্যালুটা আপনার কম সেখানে মাথাটা গিয়ে চ্যাপটা হয়ে গেছে। সো আমরা এটাকে চেক করে চ্যাপটা করে দিব না, অন্য একটা ডিজাইন করব। কলামে যাই, এখানে দেখেন স্কেল আছে, ডিজাইনটা স্কেল করা যাচ্ছে, স্কেল না আমরা চপ করে দিব। এখন দেখেন মাথাটা কাটা দেখাচ্ছে, আগের চেয়ে তেমন মনে হয় এটা বেটার। হ্যাঁ, এইবার যদি আমি এটাকে সোজা করতে চাই তাহলে একটা সিম্পল আপনার মনে হয় এটা কী করতে হবে, এটাকে জাস্ট রোটেট করে দিতে হবে। এটাকে আমি যখন অল্ট প্রেস করে এটাকে মুভ করে নিয়ে আসি, নিয়ে এবার এটাকে আমি রোটেট করব। রোটেট টুলটা ক্লিক করে আমি এখানে ডাবল ক্লিক করব রোটেট টুলের উপর, তারপর আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে করে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি আবার একটা স্টাইল হিসেবে সেভ করব। অবজেক্ট থেকে গ্রাফে গিয়ে ডিজাইনে আবার একটা ডিজাইন হিসেবে সেভ করব, নিউ ডিজাইন। এবার এটাকে রিনেম করব হরাইজন্টাল হেড। এবার এটাকে সেভ করে রাখবো। এবার আবার এখান থেকে অপশন যাব, অপশনে গিয়ার পর কলামে গিয়ে হরাইজন্টাল হেড চুজ করব। এইবার এটা সিলেক্ট করলাম। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে আপনি এখন যে এটার যে স্টাইলটা আছে এই স্টাইল থেকে আপনি দেখে নিতে পারছেন, বা আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারছি। এখানে আপনি যে কোনো ধরনের হিউম্যান ফেস না দিয়ে আপনি হিউম্যান বডি দিতে পারেন, বা অন্য যে কোনো কিছু আপনি ইন্ডিকেট করতে চান সেটা আপনি দিতে পারতেন, অথবা অন্য যে কোনো ধরনের গ্রাফিক্স যেগুলিতে আসলে হিউম্যান রিলেটেড না সেখানে যেইটা রিলেটেড সেটা আপনি দিতে পারতেন। সো দিস ইজ বেসিক্যালি আপনার চার্ট পিক্টোগ্রাফটা। এবার যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে কীরকম হবে, সেম যেটা দেখেছিলাম টাইপ থেকে আপনি ধরেন এটা কলাম গ্রাফ করতে যাচ্ছেন, কলাম গ্রাফে নিয়ে যেয়ে এটা করে নিয়ে আসবেন। তাহলে এখানে কী হলো, আলটিমেটলি কলাম গ্রাফ করলে আমার এই ফেসটা আবার উল্টে গেল। সো এটার জন্য কী করতে হবে, ম্যানুয়ালি আপনি আবার এখান থেকে কলামে নিয়ে আসবেন, কলামে নিয়ে আসার পরে হেড দিবেন, হেড দেওয়ার পর এটা ঠিক করে দেবেন। সো দ্যাটস ইট। দ্যাটস অল। এইখানে দ্যাটস রাইট, ইয়ার আছে, ঠিক আছে, এটা পপুলেশন দেখাচ্ছে। এবার আপনি বাড়তি যদি কোনো ইনফরমেশন এখানে টেক্সট করতে চান যোগ করে নিতে পারেন। তবে আর কিছু ইনফরমেশন যেটা আপনি যদি এটাকে আনগ্রুপ করতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আর এই গ্রাফিকের রিপ্রেজেন্টেশনটা কিন্তু আর আপনি পরে এডিট করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি এখান থেকে এই লেখাগুলি সরিয়ে দিতে চাচ্ছেন, সো এটাকে যেটা করতে হবে আপনাকে এটা আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার আগে আপনি যদি এখান থেকে ক্লিক করেন অবজেক্ট থেকে আনগ্রুপ, দেখেন একটা নোটিশ আসবে, দ্য সিলেকশন কন্টেইনস আ গ্রাফ। After a graph is ungrouped, you will no longer be able to access its graph style, its data or change its graph design. So আপনি কিন্তু যদি একবার এটা আনগ্রুপ করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। ইফ ইউ অ্যাগ্রি দেন ইয়েস। এবার আপনি এখান থেকে যেই ডাটা চাচ্ছেন, যেটা মুভ করে ফেলেন, যেভাবে আপনি চান আপনি এভাবে ডিজাইনটা ক্রিয়েট করে ফেলেন, নতুন টেক্সট অ্যাড করেন, যেটা ইচ্ছে সেটা করেন। সো এবার এটা ডিপেন্ড করছে আপনি কী ধরনের কাজ ইউজ করবেন। এই গ্রাফসটা বেসিক্যালি আমাদের যেই কাজগুলিতে লাগবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের
ইনফোগ্রাফিক্স বানানোর কাজে এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার পড়ে। একটা ইনফোগ্রাফিক্স আপনি বিভিন্ন ধরনের চার্ট দিতে পারেন, বা পাই চার্ট, এবং যদি বার গ্রাফ বা কলাম গ্রাফের যে কন্ট্রাস্টটা সেটা যদি আপনি দিতে পারেন, ইনফোগ্রাফিক্স দেখতে অনেক বেশি সুন্দর হয়। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। আই হোপ আমরা এরপর ইনডিজাইন নিয়ে কথা বলবো। আনটিল দেখা হবে, ভালো থাকবেন।